নমস্কার বন্ধুরা, সঞ্জীব গার্ডেনিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যেটা আলোচনা করব বন্ধুরা, শীতকালীন ফুল ইনকা গাঁদা লাগানোর জন্য কেমন ধরনের মাটি তৈরি করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, ইনকা গাঁদা লাগানোর জন্য ভালো করে মাটিটা তৈরি করতে হবে আপনাদেরকে। ভালোভাবে মাটি তৈরি করতে পারলে ফুল বড় হবে, গাছ বেশি ঝাগড়া হবে। তাই আজকে আমি সেটাই দেখাবো কিভাবে আপনারা মাটিটা তৈরি করবেন, কি উপকরণ দিয়ে মাটি তৈরি করলে গাছ ভালো হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করছি। এই 4টে চারা আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। এই চারাগুলোকেই আমি আজকে রিপোর্টিং করব। আর একটা কথা বন্ধুরা, যখন এই ক্যারি ব্যাগ থেকে যখন এই গাছটা বের করবেন তখন সাবধানে বের করবেন, দেখবেন যেন এর রুট বল যেন না ভেঙে যায়। শিকড়গুলো ভেঙে গেলে কিন্তু গাছগুলো মারা যেতে পারে। তো এবারে যেটা করব, আমি মাটিটা তৈরি করব। কি উপকরণ দিয়ে মাটি তৈরি করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, গার্ডেন সয়েল বা সাধারণ মাটি নিয়েছি 50%, 40% নিয়েছি ভার্মি কম্পোস্ট আর 10% নিয়েছি কোকোপিট। এই উপকরণগুলো একসাথে মেশাবো, মিশিয়ে একটা কম্পোস্ট মাটি তৈরি করব। দেখুন বন্ধুরা, এখানে আমার মাটিটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি পটটাকে তৈরি করা দেখাবো। দেখুন, এখানে আমি একটা 8 ইঞ্চি পট নিয়েছি। এই পটেই ইনকা গাঁদাগুলো লাগাবো। তো প্রথমেই আমি টবটাকে তৈরি করে নেব। কীভাবে আমি তৈরি করব আপনাকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন নিচে, এই ছিদ্রটাকে ভালোভাবে বন্ধ করতে হবে। খোলামকুচি দিয়ে বন্ধ করে আগে টবটাকে তৈরি করতে হবে। টব ভালোভাবে তৈরি করতে পারলে গাছ কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখুন, এরকম ধরনের দুটো খোলামকুচি নিয়েছি। নিয়ে এই খোলামকুচিটা একটা এই ছিদ্রতে দিয়ে দিচ্ছি, আর এই ছিদ্রতে একটা খোলামকুচি দিয়ে দিলাম। এবারে কি করব, এই থেকে চেলে এই ছোটো ছোটো পাথরগুলো পাওয়া যায়, এইগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এইগুলো ব্যবহার করছি। বন্ধুরা, এরকমভাবে টব তৈরি করবেন, দেখবেন একটা গাছ মারা যাবে না, জল ভালোভাবে নিচ দিয়ে বার হয়ে যাবে। এবার লাল বালি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লাল বালি দিয়ে দিলাম। মোটামুটি আমার টব তৈরি হয়ে গেছে। দেখুন, এরকমভাবে আপনারা টব তৈরি করবেন, করলে আপনাদের গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর জল নিকাশের ব্যবস্থাটা খুব ভালো হবে। এবার আমি মাটিটা দিয়ে দেবো, মাটি দিয়ে গাছটা লাগাবো। তো চলুন, আমি এবার মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। মাটিগুলো যখন দেবেন একটু চেপে চেপে দেবেন। তো মাটি দিয়ে দিলাম। এবারে গাছটাকে বের করব ছোট প্যাকেট থেকে। দেখুন, আমি এরকমভাবে ছেড়ে নিচ্ছি। আর আপনারা যখন গাছটা বের করবেন সাবধানে বের করবেন, দেখবেন শিকড়গুলো যেন না ভেঙে যায়। আপনারা চাইলে ব্লেড দিয়ে কেটেও বের করতে পারেন। আমি এরকমভাবে বের করে নিলাম। দেখুন, এবারে কি করব, একটু নিচুভাবে বসাবো টবের মাঝখানে। নিচু করে কেন বসাচ্ছি, দেখুন এই গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের এই গোড়া থেকে দেখুন এই উপর থেকে নতুন নতুন শিকড় ছাড়ে। এই জন্যই আমি একটু নিচু করে বসালাম। মাটিটা এত উঁচু করে দিলে কোনো গাছের কোনো ক্ষতি হবে না ইনকা গাঁদার ক্ষেত্রে। তো মাটিকে আমি দিয়ে দিচ্ছি। এবারে দেখুন কতটা উঁচু করে দিলাম। চেপে চেপে দেবেন মাটিটা। দেখুন, গাছটা আমি লাগিয়ে দিয়েছি টবের মধ্যে। আমার গাছটা লাগানো হয়ে গেল বন্ধুরা। এবারে জল দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিলাম। এবার এই গাছটাকে একদিন সেমি সেডিকে রাখবো। রাখার পর ফুল সানলাইটে দিয়ে দেবো। আর গাছটাকে ফুল সানলাইটে রাখবেন, যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর পড়ে, এমন জায়গায় গাছটাকে রাখবেন। বন্ধুরা, আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই গাছটাকে আমি একদিন সেমি সেডিকে রাখবো। রাখার পর তারপরে এই গাছটাকে সানলাইটে দিয়ে দেবো, ফুল সানলাইটে দিয়ে দেবো। আর এমন জায়গায় গাছটাকে রাখবেন সেখানে যেন 7 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে।
তো এরকমভাবে আপনারা মাটিটা তৈরি করবেন, দেখবেন তৈরি করলে গাছ বেশি তাড়াতাড়ি বাড়বে, ঝাগড়া হবে আর ফুলও বড় বড় পাবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা গাছটাতে জল দিয়ে দিয়েছি, এবারে এই গাছটাকে সেমি শেডিংয়ে রেখে দেবো একদিন, তারপরের দিন থেকে এই গাছটাকে ফুল সানলাইট দিয়ে দেবো। ইনকা গাঁদা সানলাইট পছন্দ করে। তো বন্ধুরা আপনারা এরকমভাবে মাটি তৈরি করে গাছটাকে লাগাবেন। তো চলুন ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।